ঘোলা জল তৈরি করার প্রচেষ্টা করছে। এটা জানা উচিত যে গাধা জলটা ঘোলা করেই তারপরে খায়। এই রাজ্যে সম্ভব, এই রাজ্যে সব সম্ভব। সবাইকে বলে বেড়ালেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, নিজেই ফর্ম ফিল আপ করে বসে আছেন। নমস্কার কোস্তাবদা, রাষ্ট্রীয় বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, রাজ্যে এসআই শুরু হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 85 লক্ষ ভোটারের বাবার নাম সেম। এটা কি করে সম্ভব? এই রাজ্যে সম্ভব, এই রাজ্যে সব সম্ভব। এই জন্যই তো এসআইআর নিয়ে লোকজনের এত আপত্তি ছিল। তো হচ্ছে, বাদ যাবে, কেউ ঠেকাতে পারবে না। সবাইকে বলে বেড়ালেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, নিজেই ফর্ম ফিল আপ করে বসে আছেন। তো আলটিমেটলি এটা ঘোলা জল তৈরি করার প্রচেষ্টা করছে। এটা জানা উচিত যে গাধা জলটা ঘোলা করেই তারপরে খায়। তা একদিকে আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির বাবরি মসজিদ উদ্বোধন করছে, আবার কি ধর্মের নামে কোনো রকম ভেদাভেদ সৃষ্টি হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গে বাবরের নামে মসজিদ তৈরি করার তো আলাদা করে কোনো তাৎপর্য নেই বা থাকাটাও উচিত নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা করছে এবং সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতা। এই দেখানোর একটা খুব দুর্বল চিত্রনাট্য তারা তৈরি করলো যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো, এই সমস্তগুলো করলো। আলটিমেটলি ধর্মীয় যে জিগিট, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে লেলিয়ে দিয়ে একটা ঘোরতর পরিস্থিতি তৈরি করে দেওয়ার দিকে এগোচ্ছে রাজ্য সরকার। এইগুলো খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, কারণ এখানে বোঝা উচিত যে এখানে এখনও অবধি পশ্চিমবঙ্গে 70% হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বাস। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যত করছেন, আমরা ততই হিন্দু সম্প্রদায়ের মানুষজনের কাছে বলবো এটা যে দেখুন কাদেরকে সরকারে এনেছেন। এবং 2026-এ আমরা তো পশ্চিমবঙ্গের হিন্দু যেই সমস্ত বাঙালিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, ওই বাবরি মসজিদের দিনে সেদিনকে যেই ধরনের বক্তব্য সেখানে উঠে এসেছে, আমাদের এখানে যদি কেউ বাবরি মসজিদ করতে আটকায় তার গলা কেটে আমরা ফুটবল খেলব, এই ধরনের একটা মধ্যযুগীয় বর্বরতা সম্পন্ন এই যে বক্তব্যগুলো, এগুলো কোথা থেকে এসছে, কারা এগুলো করছে, কাদের সহযোগিতায় এগুলো হচ্ছে, এগুলো মানুষজন দেখবে। আমরা দেখেছি এখানকার যা মুসলিম আছে তারাও কিন্তু বাবরি মসজিদের এটা সাপোর্ট করছে না। করাটা তো খুব স্বাভাবিক, বিষয়টা তো নয়। এখানে বাবরের সাথে তো বাবর তো ভারতবর্ষে তারা ইনভেডার হিসেবে পরিচিত। তারা তো ভারতবর্ষের প্রতি তাদের যদি কোনো অবদান থেকে থাকে এমন ব্যাপারটা তো নয়। তারা তো ইনভেডার হিসেবে পরিচিত। তাদের নামে আমি এখন বাবরের নামে মসজিদ করতে যাবই বা কেন এখানে? তো এইগুলো যারা করছে, দেখুন, আমাদের মুসলমান ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমাদের কোনো বিষোদ্গার করার বিষয় নয়। সবাই সবার ধর্মাচরণ করুন, সবটাই করুন, কিন্তু এমন করবেন না যেখানে অন্য সম্প্রদায়ের মানুষজনের ভাবাবেগে সেটা আঘাতপ্রাপ্ত হয়। তো এটা বারংবার হয়ে এসেছে। এখন ধরুন, এই গীতা পাঠের মাঠে সেখানে চিকেন প্যাটিস নিয়ে ঢুকে পড়া, বা প্রথমে জিজ্ঞাসা করা হয়, সে বলে যে সবজি আছে, তারপরে সেটাকে বলে যে না চিকেনের আছে। তো এটা তো কোথাও ভাবাবেগে আঘাত করা। এখন ধরুন, পদ্ধতি নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, কিন্তু যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু আপত্তির কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে একটা ধর্মীয় আচার আচরণের যেখানে জায়গা চলছে, সেখানে ধরুন বহু এরকম মানুষজন আছে, তাদেরকে আমি কথা বলেছি, করেছি, তারা বলেছে আমরা তো অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি দিতে যাই, যখন তো আর মাংস ভাত খেয়ে যাই না। তো কিছু রীতিনীতি, আচার আচরণ, কিছু ধর্মীয় বিশ্বাস, এগুলো সবটাই রয়েছে। সেখানটা যদি কখনো আঘাতপ্রাপ্ত হতে হয়, তখন তো স্বাভাবিক মানুষ সেখানে বিরোধিতা করবে এবং সেটা নিয়ে প্রতিবাদ বা প্রতিরোধ হবে। এখন ধরো, এই রেড রোডের যখন নামাজ চলে, সেখানে যদি কেউ এখন ওখানে শুয়োরের মাংস নিয়ে যায়, তো সেই বিষয়টা তো খুব একটা মধুর হবে না, দৃষ্টিকটুই লাগবে বিষয়টা, এবং সেটা খারাপই হবে। তো এই বিষয়গুলো যখন হয়, ধরো সাপোজ যেমন ধরো হরগোবিন্দ দাস চন্দন দাসকে যখন বাড়ির সামনে কুপিয়ে মেরে দিল, তখন বহু সংবেদন মানুষ যারা এখন তাদের কলম চলছে, তো সেই সময় কলমটা চলেনি। এটাই দুর্ভাগ্যজনক। আমরা খুব ভালনারেবল হয়ে গেছি অ্যাজ হিন্দুস, উই আর ভেরি মাচ ভালনারেবল আজকের দিনে দাঁড়িয়ে। এসআইআর হওয়ার ফলে অনেক ভুয়ো ভোটার বাদ যাচ্ছে। এবার আপনার কি মনে হয় 2026-এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হাতিয়ার কি হতে পারে? 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাতিয়ার নেই। একমাত্র হাতিয়ার পশ্চিমবঙ্গের মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার জন্য যা যা করণীয় পশ্চিমবঙ্গের মানুষ তাই করবে।